আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা এত আমল করবে, তাদের আমলের বহর এত হবে, গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নামাজ রোজাতে ঢেরি লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে। একটা আয়াতে 4 রকম তাফসীর হবে। আমল মানে হলো কাজ, গুনার কাজ গাদা করেছে জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে, এই বাঁশ লিয়াই, এই চট লিয়াই, এটা কর, যা ওইটা দোকান লিয়ে, এটা কর, ওইটা কর। সকাল থেকে ও করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসরের পরে আর পা উঠছে না, থকে গেছে, যে মসজিদে বসে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে বলছে আমি ক্লান্ত হয়ে গেল, থকে গেল। এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে থকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে থকে যাবে, নামাজ সারা রাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, যে থকে যাবে, যে শেষকালে জাহান্নাম যাবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, দাড়ি মারা, মিথ্যা কথা বলা, বেপরদা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছে, ঠকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে কিন্তু আমলে তার রসুলের হাদিসের সঙ্গে মিলছে না। সে ইমাম ধরেছে, রসুলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা, গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকড়া চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, বেলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে ঠকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই যেগুলো করেছিস আমার রসুল করেনি, সাহাবী করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুমি কি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রসুলের মতো করেছে, নবীজি যেমন 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 বলেছেন ওই রকম ওই রকম ওই রকম আমল করেছে, একটু হাদিসের বাইরে লয়, কোরআনের বাইরে লয়। আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে। কি বলছে? হ্যাঁ যাবে। এরপরও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক, কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না। এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। ইখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি, কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি, বেপরদা বেহায়া বেলিল্লাহ ঘুরেছে। আর আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, 4টা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া,
জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডা দিন হয় তাহলে এক গ্লাস পানি দিয়ে বলে রে চা খাবে, চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকামিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে। ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকামিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে। গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। তাদের জন্য নাই পানি, ইল্লা হামিমা ওয়া গাসাকা। জাহান্নামীরা পুড়ে রক্ত পুঁজের একটা ট্রেন বয়ে যাবে, ওই ট্রেনের গরম পানি রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইয়াসমিনু ওয়া লা ইয়াগুনি মিন জু, ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি। মসজিদে ঢুকে যায় এই বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, অন্য রাজ্য বাদে কেরলা লাভ মেরে দিয়েছে অর্থপাতে। বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুতে দিলে, তামিলনাড়ু ওকে তক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি। মোদির থেকে খারাপ এই কালনাগিনী একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখায় যখন কোনখানে আছে। দেখবে হাদিস কোরআনে আছে, সূরা আরাফের ভিতরে আছে। দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে, এ বেঈমান তুই কারণ এসেছিস ওইখানে, জ্বালিয়েছিলি আমাদের। তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ, জি আল্লাহ। আল্লাহ মাফ করুন, সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখ করে আমার নাম ধরে ডাকছে কেবে। তখন যে বল তোর কি হলো, মানে পানি চাইছে, ঠান্ডা পানি। হাদিসে আছে। আবার ফেরেশতা বলল আল্লাহকে জিজ্ঞেস করে আছি, ও আল্লাহ বলে চিৎকার করবে তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে খবর এনেছি, খবর আনতে 2000 বছর যায়। যখন শোনানো হবে, কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে,
এখানে চিকতে দেয়া হবে না, জিভে এক ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোন জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন নেবে নারী বুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামের পড়ে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন নিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবো রে, গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামুহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে, মদ, দোজখের আযাব বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরে নির্যাস, জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পূর্বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে, আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। ওই শ্রাপটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, চারজন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে চিৎকার করে। তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না। তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেয়া হবে, হুটুচুটি করে দৌড়ে বেড়াবে, আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করে হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী বুড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে, ওইগুলোকে টেনে হিচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের ধার থেকে ওধার। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা দৌড়বে, ওটা হলো সুদখোর, যারা পৃথিবীতে চগলখড়ি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফাহিশা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে খুব নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পুঁজ বইবে, আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এদেরকে আল্লাহ মাফ করবেন না। আর কত বলি, এক একটা আজাদের এক একটা হিসাব। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজনা ফোন করে
হাদিসের হাওয়ালা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। সব ক্লিয়ার বলছি। তো পেয়েছিলেন কোথা? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে হরিরামপুর এলাকার মধ্যে। ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, একটা বই পেলাম, বাংলা বই। তো পড়লাম, তো লেখা ছিল, তো তখন পড়েছি, মুখস্থ হয়েছে, অত খেয়াল করিনি, বরাতটাও নিয়ে ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলিমকে জিজ্ঞেস করেছিলাম, এরকম কোন হাদিস আছে? উনি বলেছিলেন সে শিক্ষার ভিতরে নাই, তবে হাদিসটা দারমি শরীফে আছে, দারমি শরীফ। তখন বুঝলাম। মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন সাবে মেরাজে গেলেন, সাবে মেরাজে গিয়ে যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন দেখছেন জাহান্নামের ভিতরে একটা মেয়েকে 4টা হাত পায়ে শিকল দিয়ে টেঙে দিয়েছে, না নিচে আছে না উপরে আছে, 4 হাত পায়ে শিকল, আর এইরকম পাঞ্জা লড়ছে, আর এত চিৎকার করছে, সমস্ত জাহান্নামীদের মাথার বিগার লাগিয়ে দিচ্ছে ওর চিৎকারে। মেয়েটা কি হয়েছে? মেয়েটার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, অসংখ্য বাচ্চা রয়েছে, কুকুরের বাচ্চার মতো কাউ 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 করছে বাচ্চাগুলো, প্রসবও হয় না, প্রসব যন্ত্রণাও থামে না। এবার মেয়েটা খুব সমস্যার মধ্যে রয়েছে। অন্য জাহান্নামীরা বলছে চল ওই মেয়েটাকে প্রসব করিয়ে দিই, তাহলে হয়তো খানিক সুস্থ হবে। ধাত্রীর মতো তো করবে না, দায় মায়ের মতো তো করবে না, ডাক্তারের মতো তো করবে না। ওদেরকে ওই মেয়েটাকে নামাবে, নামানোর পর তার হাত পা পেটে বুকে চড়ে নিবে, আর তার পেশাবের রাস্তা দিয়ে আগুনের শিকলি দিয়ে একটা একটা বাচ্চাকে টেনে বার করবে, আর একটা বাচ্চাকে প্রসব দিতে জাহান্নামের ভিতরে 70টা করে বছর পের হয়ে যাবে। মেয়েটা কি গুনাহ করেছিল? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল, মেয়েটাকে কেন এমন সাজা দেওয়া হচ্ছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, স্বামীর খিদমত করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, দান খয়রাত করেছে, পৃথিবীর কোন ভালো কাজ মেয়েটার বাকি নাই। রাত রাত নামাজ রোজা তেলাওয়াত করেছে, শুধু মেয়েটা একটা গুনাহ করেছে। সেই গুনাহটা হলো জীবনে পর্দা কি জিনিসও জানে না, বেপর্দা করেছে। আর ওর দিকে যতগুলো পুরুষের নজর পড়েছে, এক একটা নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। শুধু একটা পুরুষের পক্ষে একটা নয়, একটা পুরুষ যদি 5 বার দেখেছে তো 5টা। এই বাচ্চাগুলোর প্রসব হবে না যতদিন ওকে ওই রকম করে টেনে টেনে বের না করা হবে। অতএব মা আমার, বোন আমার, বেপর্দা যে কি কঠিন শাস্তি আছে জাহান্নামের ভিতরে, কঠিন শাস্তিতে বুঝতে পারবে। আমরা জানি এগুলোকে আমরা তাওয়াক্কা করি না, এর নাম জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করো। আহা, দোয়া দিলাম তো আমিন বলার মতনও মুখে এলো। মানুষের মুখ দিয়ে যে একবার আমিন বের হবে। বাংলাদেশে ছিলাম, একটা কথা বাংলাদেশে বক্তা ভালো লাগে, মানে শ্রোতারাই বক্তাকে বকিয়ে লাগে। এতক্ষণ আমিন শব্দটা যা হতো তোলপাড় হয়ে যেত, যে ওরা চাইছে আল্লাহর কাছে মাফ। আর এখানে 3 বার দোয়া দিয়েছি আমি তখন থেকে, যারা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই পর্যন্ত 3 বার বলা হয়েছে, কিন্তু আমিন বলছে না। দরকার নাই মুক্তি লিয়া, দরকার নাই। জি ভাই হাসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আমাদিন মুমাদ্দাদা। জি, কত সুন্দর কথা। একবার ভাবেন, 4টা গুনার কথা আল্লাহ বলেছেন, 4টা গুনাহকে গুনিয়ে দিছি, মা বোন শুনেলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে গীবত করে, সামনে সামনে অপমান করে, সামনে সামনে বলে অপমান করে। একটা পেছনে গীবত করে আর একটা সামনে সামনে অপমান করে। আল্লাতী তাত্তালিউ আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, আর মালকে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে হিসাব করে আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন সঙ্গী। গোনা 4টাকে শুনেলেন আরেকবার। যে মানুষের পেছনে কথা বলে বলে গীবত করে মানুষকে কষ্ট দেয়, 2 নম্বরে সামনে সামনে বলে মানুষকে অপমান করে, 3 নম্বরে মালকে গুনে গুনে রাখে, 4 নম্বরে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ বলছে এদের শাস্তি কি হবে? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছে কখনোই নয়, এদেরকে আমি হুতামাতে দিব, কখনোই নয়, মানে আমি মাফ করব না, এদেরকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে বললো কে হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের আগুন লয়, কাঠের লয়, কয়লার লয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা শুধু চামড়া পোড়াবে না, এই আগুনটা এমন আগুন কলিজাটাকে আঙার করে লাল করে দেবে, হৃদয় পর্যন্ত যাবে, হাড়ের ভিতরে ধরবে, রগে রগে ধরবে। সেদিন কি করব? সেখানে বড় বড় খাম্বা আছে, আমাদের মুমাদ্দাদা, তাদেরকে ওই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে, খাম্বাতে বাঁধা হবে, তারপরে আগুন চালানো হবে। দেখেন জিনিসটা খুলে বুঝেন। গোনা হলো গুণে 4টা। পেছনে কথা বলে গীবত করে কষ্ট দেয়, সামনে অপমান করে, মালকে জমা করে ভাবে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তার সাজা কি বলেন? জ্বলন্ত আগুন তাকে দেয়া হবে আল্লাহ, আর তার হৃদয় কলিজা সব জ্বালিয়ে দেয়া হবে। খাম্বাতে কি আমাদিন মুমাদ্দাদা, সেই খাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, আর তাদেরকে সেই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور দেখেন আল্লাহ কত শক্ত কথা বলছে। আমি আয়াতটা বের করলাম। আল্লাহ বলছেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم কঠিন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদের সামনে আর ডানে নূরে চমক মারবে। এই নূরের আলোতে ওরা ধীরে 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 জান্নাতের দিকে যাবে। যখন জান্নাতের দিকে যাবে সেই জান্নাতের ভিতরে রয়েছে নহর প্রবাহিত আর সেখানে থাকবে চিরদিন। এটা তাদের আল্লাহ তরফ থেকে দেয়া হলো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আর নূরের চমক নিয়ে তারা জান্নাতে যাবে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نورك قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। ওই কিয়ামতের মাঠে যারা বেঈমান মুনাফিক আছে তারা নূরের আলো পাবে না। তারা মনে মনে ভাববে আমরা জ্বলে যাব, পুড়ে যাব, জাহান্নাম চলে যাব। তখন ওই ঈমানদারদেরকে ডেকে বলবে তোমাদের সাথে আমাদেরকে করে নাও, চলো একসঙ্গে জান্নাতে চলে যাই। ও তখন বলবে তুমি ফিরে যাও ওইখান থেকে, আমি যেখান থেকে নূর নিয়ে এসেছি ওইখান থেকে তুমিও নূর নিয়ে এসো। ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে আনো। তার মানে আল্লাহর কাছে ফিরে যাও। আরেকজন তাফসীর করছে এর মানে হচ্ছে দুনিয়াতে ফিরে যাও, যেখানে নূর ছিল সেখান থেকে নূর নিয়েছে। এই কথা যখন বলবে ওই লোকটা একবার পেছন দিকে তাকিয়ে দেখবে এমনি করে আমাকে তো আল্লাহর কাছে যেতে বলছে, আল্লাহ তো আমাকে নূর দেবে না। ওর মনটা তখন বলবে একে সাত চালও হবে না, আল্লাহ তো নূর দেবে না, তাহলে তো আমি জাহান্নাম চলে যাব। তখন ওই লোকটার জন্য ওই লোকটা তখন ওই জান্নাতে এই লোকটা যে নূর নিয়ে জান্নাতের দিকে যেছে ওর দিকে মারবে দৌড়, এমন দৌড় মারবে ওর কাছাকাছি যখন যাবে তখন উপর থেকে একটা দেওয়াল চলে আসবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন। ও এখান থেকে দেখবে ওই লোকটা রহমতে চলে গেল, আল্লাহর ঘরে চলে গেল। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যে এখানে রয়েছে যে আগুনে আযাবে পড়ে গেল। এই লোকটা যখন চেষ্টা করবে ওই পাঁচিটা লোককে ওর কাছে যাব, আল্লাহ আগুনটা তার পায়ের কাছে করে দেবে আর সে তখন টপ করে আগুনের ভিতরে পড়ে যাবে। মুখ বন্ধ থাকবে না। ইয়ার মুখ তখন কি বলবে?
এখানটা একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, আমি একটু ইচ্ছা করে বলছি, আপনারা ধ্যান দেন। ও তখন জাহান্নামের গর্তে যাবার চিল্লাবে, হে জান্নাতি, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? উত্তরে বলবে, কলো বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, তুমি আমার সঙ্গী ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। দুজনের তর্ক চলতে চলতে ওই জান্নাতীটা বলবে, হ্যাঁ ঠিকই, তোমার আমি সঙ্গী ছিলাম, প্রতিবেশী ছিলাম, কিন্তু আমি রোজা রাখতাম, তুমি রোজা রাখতে না। তুমি দিনকে সন্দেহ পোষণ করতে, আমি সন্দেহ পোষণ করতাম না। তুমি যে কিয়ামতকে হেয় করেছিলে, আজকে বাঁধা পড়েছো যে কথা বলছো, আমি হেয় করিনি, আল্লাহর ভয়ে আমল করেছি, এই ধরনের কথা বলবে। এমন সময় মধ্যখানে আল্লাহর আওয়াজটা আসবে, হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহর আওয়াজটা যখন ঢুকবে তখন বলবে, ওয়া গারাকুম বিল্লাহিল গারার, হে ধোঁকাবাজ, তুই আমাকে ধোঁকায় রেখে, ধোঁকা আমার ব্যাপারে তোর ভিতরে ধোঁকা ছিল, আজকে আমিও তোকে চিরদিন ধোঁকার ভিতরে ফেললাম। আমার দিন কেন তোর সন্দেহ ছিল, আমার সঙ্গে খেলছিলি তুই, যা তুই জাহান্নামে চলে যা। জাহান্নামে যখন যাবে মানুষ কতদূর চিন্তা রাখবে দেখেন। জাহান্নামে ঢুকে গেছে, নিচে চলে গেছে, তখন ওর মন বলবে, রে আমি তো খোদবা শুনেছি, মৌলবীদের মুখে শুনেছি যে কোনো বিপদে পড়লে তুমি সাদকা করো, ফিদিয়া দাও, হাত দান করো, তাহলে আল্লাহ তোমাকে ওখান থেকে বাঁচিয়ে দিবে। তাহলে তখন জাহান্নামে এসেছি, ফিদিয়া করবো। তো বলে কি করবো, কিছু তো নাই, এখানে তো টাকা পয়সা নাই। ব্রেন দেখেন, ওর ব্রেন কাজ করবে, ও আমাকে যখন আজরাইল চলে এসে, আমাকে যেদিন আজরাইল টেনে নিয়ে আসে এই জগতে, সেই দিন আমি আমার ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, মা বাপ, জমি জায়গা, পুকুর বাগান, ব্যাংক ব্যালেন্স সব ফেলে দিয়ে চলে এসেছি। হয়তোবার আমার ছেলে মেয়েরাও এখানে চলে এসেছে, মালগুলো থাক আর না থাক সব তো আল্লাহর জিম্মায় আছে। তখন সে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, আজকে ফাঁকা করে দেব, জান মাল সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ইয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলবে, বান্দারে যেমন জাহান্নামে আজান নাই, নামাজে নাই, এখানে দান খয়রাতে নাই, যেদিন তোর কাছে চাওয়া হয়েছিল মসজিদের জন্য সেই দিন তুই দিসনি, সেদিন যদি দিতিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোর জান্নাতে ঘর বেনে থাকতো, সেদিন তুই দিসনি, ধোঁকা পোষণ করেছিলি, তোর মন বলেছিল এ থেকে দুনিয়ার মাল অনেক ভালো। আজকে তুই বিপদে পড়ে যতই চিৎকার কর, আমি আল্লাহ তোকে আর দিব না। খালি এখানে কোন রকমের ডোনেশন নেওয়া হবে না। ঝেড়ে জবাব দিয়ে দেবে, ঝেড়ে জবাব দিয়ে দেবে। আজকে এখানে কোন রকম ফিদিয়া নেওয়া হবে না। তো যে কটা লোক বসে আছেন, আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, টোটাল গোটাটাই জাহান্নাম। আমাকে বলা হয়েছিল জাহান্নাম একটা কঠিন জিনিস, এ ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। আর শেষ কথাটা রাখলাম, জাহান্নামের মানুষ দিতে চাবে আল্লাহকে, আল্লাহ নেবে না। আর আল্লাহ আজকে নিতে চাইছে, মানুষ দিতে চাইছে না। তো কোন আল্লাহর গোলাম আছেন? আমার আগে ইবাদুল্লাহ বলছিল 5,000 টাকা একটা দিয়েছে,
এমন কেউ আছেন আমি আপনার জন্য খাস দোয়া করব? জি। 5,000 টাকা দেন এলাম, জি দোয়া তো করবই। কেউ আছেন 5,000 টাকা দেন একটা, তাহলে জোড়া হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 টাকা দেনওয়ালা? এতগুলোর ভিতরে কেউ নেই। জি, কোন আল্লাহর গোলাম 5,000 টাকা দেনওয়ালা? আচ্ছা, এই যে লোকগুলো বসেছে আরেকবার চাদর দেন ভাইরা, আপনারা দেন 1,000 করে দেন, 1,000 করেও দেন। জি, এবার চাদর ঘর, চাদর ঘর, এই চাদরে দিয়ে দেন। মেয়েদের ভিতরে একবার চাদর দাও। মা বলে না, এটাই শেষ বক্তব্য, আর কোন বক্তা নেই, বিধায় আপনারা যার কাছে যা আছে আল্লাহর হস্তে দেন। আমি ভেবেছিলাম 12টায় ছাড়বো, কিন্তু 12:30 বাজছে। যাক জাযাকাল্লাহ। আপনারা কে আছেন? যতগুলি লোক বসেছেন 1,000 টাকা দেনওয়ালা কেউ আছেন? ভাই আমার 1,000 টাকা দেনওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, এই তো 2,000 আছে। 5,000 দেনওয়ালা পাচ্ছি না একটাও। 2,000 আরেক ভাই দিয়ে গেলেন। ভাই 1,000 টাকা দেনওয়ালা কেউ আছেন? 1,000 টাকা কেউ আছেন? 1,000 টাকা দেনওয়ালা? মা বোনেরা 200-500 যার কাছে যা আছে দেন, আল্লাহর রাস্তায় দিতে থাকেন। আর আপনারা দেন। এখানে যদি কেউ 500 টাকা করে দেন, দেখলাম তো এই যখন ছিল ইবাদুল্লাহ তো দিলই না, তারা আমাকে কি দিয়ে 500 টাকা দেনওয়ালা কেউ নাই। ভাই যতটি লোক আছেন 500 টাকা করে যদি দেন, তাও ইনশাল্লাহ 20-25,000 টাকা হয়ে যাবে। কেউ আছেন আল্লাহর গোলাম? মসজিদের জন্য একদিন আপনি দিতে চাইবেন, নেওয়া হবে না। ওই আয়াতটাই শোনালাম, মাশাআল্লাহ একজন হয়েছে 500 টাকা। দেখি এটা 10 পুরা করে যায় কিনা। একজন হয়েছে 500, নাম্বার 2 500, নাম্বার 3 500, নাম্বার